শিক্ষার্থী বন্ধু, আমরা 9 অনুসিদ্ধান্ত পর্ব 2 আমরা এবার 3 নম্বর প্রশ্ন পড়ব। 3 সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু প্রমাণের দিকে যাব। তো এখানে সমকোণী ত্রিভুজ ABC, তো মনে করি বিশেষ নির্বাচন মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ ইহার কোণ ABC সমান এক সমকোণ এবং কোণ BAC ও কোণ ACB সূক্ষ্মকোণ দ্বয়। প্রমাণ করতে হবে যে কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল কোণ এত পরস্পর পূরক। পরস্পর পূরক। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই কাজটি করার জন্য আমরা কি করতে পারি? প্রমাণ। ত্রিভুজ ABC এ কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল টু 2 সমকোণ, বা কোণ ABC সমান এক সমকোণ প্লাস কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল টু 2 সমকোণ, বা
কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল 2 সমকোণ বিয়োগ 1 সমকোণ। এক সমকোণ। তো শিক্ষার্থীবৃন্দ, জানা আছে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে কোণদ্বয় পরস্পরের পূরক কোণ। জানা আছে দুটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে কোণদ্বয়ের একটিকে অপরটির বা পরস্পরের পূরক কোণ বলে। সুতরাং কোণ বিএসি এবং কোণ এসিবি পরস্পর পূরক কোণ। প্রমাণিত। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা করে ফেললাম আমাদের 3 নাম্বার। এরপর রয়েছে আরেকটি, আমরা প্রতিদিন দুটো করেই করব সেই চিন্তা করেছিলাম। তাহলে এখানে শিক্ষার্থীবৃন্দ কঠিন কিছু না, আগে সমকোণ ত্রিভুজ, আমরা একটা কোণ সমকোণ আর ওই দুটো যে থাকলো সূক্ষ্মকোণ, প্রমাণ করতে হবে যে এই এত এত পরস্পর পূরক কোণ। মানে বলেছে সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়, তাহলে যে দুটো সূক্ষ্ম ওই দুটো পরস্পরের পূরক। তা আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রিটা আমরা জানি, এখান থেকে আমরা পেলাম ওই দুটো কোণ সমকোণ। তারপরে সংজ্ঞার কথা লিখলাম, জানা আছে দুটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি কোণদের একটিকে অপরটির বা পরস্পরের পূরক কোণ বলে। যেহেতু দুটো সমষ্টি এক সমকোণ, সুতরাং এরা পরস্পরের পূরক কোণ, এই বলে প্রমাণিত হয়ে গেল। এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা রইল না। এবার আমরা 4-এ চলে গেলাম। এবার আমরা 4-এ চলে গেলাম। 4 কি বলছে একটু দেখি। 4 কি বলছে? 4 হচ্ছে এরকম, সমবাহু ত্রিভুজের সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু প্রমাণের দিকে যাই, দেখা যাক কি হয়।
যাই হোক শিক্ষার্থী বন্ধু, আপনারা সমবাহু ত্রিভুজ নিয়ে ফেলতে পারেন। তো আপনারা সুন্দর করে মেপে নেবেন, আমার মাপের চেয়ে আরও সুন্দর করে নেবেন। তো এটার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি কি শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বলে নিই। ধরুন আপনি এখানে হয়তো 5 সেমি নিলেন, এরপরে পেন্সিলের কাঁটা আর পেন্সিল মানে কম্পাস কাঁটা যেটাকে বলি, ওই কম্পাস কাঁটা এখানে রাখবেন, পেন্সিল এখানে, তারপর এরকম করবেন, এখান থেকে এই করবেন। তাহলে কি হবে, যোগ করলে এটা একদম অ্যাবসলিউট হবে, যথেষ্ট সমান হবে, আর এগুলো রাখার দরকার নেই। আমরা মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। কাঁটা কম্পাস দিয়ে আঁকবেন, তাহলে সুন্দর হবে। আমরা মোটামুটি একটা সুন্দর আঁকলাম, আপনারটা আরও সুন্দর হতে হবে। তো বিশেষ নির্বাচন, মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ। ইহার AB সমান AC সমান BC। প্রমাণ করতে হবে যে কোণ ABC ইকুয়াল কোণ BAC, প্রতিটি কোণের মাপ CAB ইকুয়াল টু 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু প্রত্যেকটি কোণ তো বলেছে, সো আমরা এইভাবে নিলাম। এখন আমরা প্রমাণের দিকে যাব, দেখা যাক কিভাবে আমরা কি করতে পারি। প্রমাণ, লিখতে পারেন শুরুতে ইচ্ছা করলে, আগেটাতেও লিখতে পারতেন। জানা আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 জানা আছে। আচ্ছা ওটার দরকার নেই, প্রথমে আমরা ওটা পরে জানা আছে, দরকার নেই। ত্রিভুজ ABCA আমরা যে কোনো দুটো সমান নিলাম আগে, AB সমান AC, বা ওই লাইনেই লিখলেন, অসুবিধা নাই, AB সমান AC। তো সুতরাং এখানে যে অ্যাঙ্গেলটা আসবে ABর বিপরীতে এটা আসবে ACB, আর ACর বিপরীতে আসবে ABC। তো ঠিক আছে, আবার ত্রিভুজ ABCA AB সমান BC। তো ABর বিনিময়ে কোনটা আসবে, ABর বিপরীত যেটা এইটা, কোণ ACB, আর BCর বিপরীতে কোনটা এটা, কোণ BAC। তো শিক্ষার্থীবৃন্দ এই বাহু থেকে কোণ আনার এই যে ছবির দিকে তাকানো, এটা না তাকিয়েও পারা যায়। আমরা একটা ছোট্ট কথা মনে রাখলে, কথাটা কীরকম আমি এখানে একটু বুঝাই দিই। গল্পটা এরকম, মানে তাকাতে হবে না, এই লেখা থেকেই বোঝা যাবে। আমরা একটা বাসায় 3টা মেয়ে আসছে, একটা হয়তো রিমা, একটা হয়তো সীমা, আর একটা হয়তো রেখা। তো এরা 6, 8 এবং 10-এ পড়ে। এটা খুব মেধাবী, এটা মেধাবী, আর এরা স্বাভাবিক, সাধারণ, মানে কম মেধাবী। তো গল্পটা এরকমের, এই মেধাবী বাচ্চাটা কি করে, যারা সাধারণ বাচ্চা তারা হয়তো রাত 11টায় শোয়, সকাল 7টায় ওঠে, 8 ঘন্টা ঘুমিয়ে নেয়। আর যারা মেধাবী তারা হয়তো 12টায় ঘুমায়, 6টায় ওঠে, 6 ঘন্টা ঘুমায়। কারণ যে মেধাবী সে কিন্তু পড়াশোনা বেশি করে। আপনার ক্লাসে রোল 1 কিন্তু আপনার চেয়ে বেশি পড়াশোনা করে, তাই সে রোল 1। তো শিক্ষার্থীবৃন্দ গল্পটা এই কারণে যে ধরেন আমরা যখন AB সমান AC নিচ্ছি, AB সমান AC, ত্রিভুজ ABC, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন আমরা যে দুইজন ঘুমিয়ে গেছে, তো যে মাঝের বাচ্চাটা সে বলে কি আমি মাঝখানেই ঘুমাবো, আমি তো বাবা মার মাঝের সন্তান। তো
তো শীতের সময় কি করে, ওই দুই বোন আগে ঘুমায়, ওরা লেপটা গরম করে আর মাঝের জায়গা দিয়ে ও আস্তে করে পাটা লেপের ভিতরে প্রবেশ করায় দেয়, ওর একটু গরম লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে একটু। তো শিক্ষার্থী বন্ধু গল্পটা এরকম, এ আর বি দুই পাশে যায় আর যে নাই সে মাঝখানে, নাই কে সি। এখানকার গল্পটা কি, এ আর সি দুই পাশে, যে নাই সে মাঝখানে, ঠিক সেই নিয়মে। এই জন্য ছবির দিকে তাকাতে হবে না, যেমন এ বি আর বি সি যদি হয়, এ আর বি দুই পাশে যাবে, যে নাই সি মাঝখানে, বি আর সি দুই, যেটা নাই মাঝখানে। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, এ 1 2, 1 ও 2 তুলনা করে পাই, দেখেন এসিবি সমান এবিসি, কোণ এসিবি ইকুয়াল কোণ এবিসি ইকুয়াল কোণ বিএসসি, তিনটাই সমান। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রমাণ করতে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি এরকম। তো আমরা ওইদিকে যাব। তো এখন আমরা এর পরের অংশে যাব। ত্রিভুজ এবিসিএ কোণ, এই তিনটা কোণের সমষ্টিকে 180 ডিগ্রি, কোণ এবিসি প্লাস কোণ বিএসসি প্লাস কোণ সিএবি ইকুয়াল 180 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ তিনটা কোণই সমান, এবিসি বিএসসি এসিবি সবই সমান, বা কোণ এবিসি, এটাও কোণ এবিসি, আবার এটাও কোণ এবিসি, কারণ সবই তো সমান, আমি একটার মান আগে বের করছি, বা থ্রাইস কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এবিসি সমান 180 ডিগ্রি ভাগ 3, সুতরাং কোণ এবিসি সমান 60 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ এবিসি যেহেতু 60 ডিগ্রি সেহেতু কোণ বিএসসি, সুতরাং কোণ বিএসসি এটাও 60 ডিগ্রি, কোণ সিএবি এটাও 60 ডিগ্রি। এই হলো প্রমাণিত। সুতরাং প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি, ব্যাস প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু এগুলো কোনোটাই কঠিন না। আমাদের আজকের ক্লাসটি এইখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।